গ্রিন মুগ ডাল। মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার। বিভিন্ন রোগ হওয়ার ঝুঁকি থেকে কমাতে সাহায্য করে এই গ্রিন মুগ ডাল। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন মুগ ক্যান্সারের বৃদ্ধিকে হ্রাস করে, রক্ত শূন্যতাও দূর করে। তাহলে আজকে রেসিপি বানাই এই গ্রিন মুগ ডাল দিয়ে। আজকে বানাবো গ্রিন মুগ ডালের চিল্লা। খুবই সুস্বাদু হয় এটি খেতে, আর শরীরের পক্ষেও উপকারী। এটি একটি সকালের জলখাবারের রেসিপি। তাহলে দেখে নিই এই রেসিপিটা বানাতে আমি কি ইউজ করি। প্রথমে 1 কাপ নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল। ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি ভেজানোর জন্য। মুগ ডাল এখন ভিজিয়ে রেডি হয়ে গেছে। উপকরণে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। এখন ব্লেন্ডার জারে অ্যাড করে দিয়েছি গ্রিন মুগ ডাল, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য দিয়ে দিলাম জল। এখন ব্যাটার রেডি হয়ে গেছে গ্রিন মুগে। এখন একটি বাউলে আমি বের করে নিচ্ছি। অ্যাড করে দেব 1 স্পুন বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, সামান্য জোয়ান আর পরিমাণ মতো লবণ। সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মিশিয়ে নেব। অল্প দিয়ে দিয়েছি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার রেডি হয়ে গেছে। এখন তাওয়া হিট করেই আমি একে একে চিল্লাগুলো বানিয়ে নিচ্ছি। দিয়ে দেব সামান্য অয়েল। এই রেসিপিটি বাচ্চারাও খুবই খেতে ভালোবাসে। বাচ্চাদের পক্ষে এই গ্রিন মুগ ডাল অত্যন্ত উপকারী, শরীরে রক্ত শূন্যতা দূর করে। গোল্ডেন ব্রাউন করে আমি চিল্লাগুলোকে ভেজে নিচ্ছি। একে একে আমি সব চিল্লাগুলো আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন ব্যাটার। স্পুনের সাহায্যে আমি সার্কেল বানিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন অয়েল। 1 মিনিটের মতো হতে দেব। এবারে আমি উল্টে নিচ্ছি। একটু সময় লাগে এটি বানাতে, ধৈর্য সহকারে এই চিল্লাগুলো বানাতে হয়। এখন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখতে খুবই সুন্দর হয়, খেতেও তেমন দারুণ, আর অনেক পুষ্টিগুণও আছে এই গ্রিন মুগ ডালে। গরম গরম সকালের জলখাবারে এটি পরিবেশন করুন। এই গ্রিন মুগ ডালের চিল্লা বাচ্চাদের টিফিন বক্সে, লাঞ্চ বক্সে একটা ভালো রেসিপি। বাচ্চারা খুব খুশি হয়ে এই গ্রিন মুগ ডালের চিল্লাগুলো খায়। আর গর্ভাবস্থায়ও এই গ্রিন মুগ ডাল খুবই উপকারী, আয়রনের ঘাটতি থেকে বাঁচায়। একে একে আমি সমস্ত চিল্লাগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সুন্দর দেখতে হয়েছে। এখন একটি প্লেটে আমি রেখে দিচ্ছি। লো ফ্লেমে এই চিল্লাগুলোকে আমি বানাচ্ছি। খুবই অল্প পরিমাণ অয়েল দিয়েই এটি তৈরি হয়ে যায়।
যারা ডায়েট করছেন তারা এই গ্রিন মুগ ডালের চিল্লা ব্রেকফাস্টে খেতে পারেন। একে একে আমি সব চিল্লাগুলো বানিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ ডালের চিল্লা। গরম গরম সকালের জলখাবারে 1 কাপ চা আর এই গ্রিন মুগ ডালের চিল্লা, তার সাথে টমেটো কেচাপ দিয়ে একবার ট্রাই করুন, কেমন লাগে আমাকে কমেন্ট সেকশানে জানান। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গ্রিন মুগ ডালের চিল্লা। আর আমি সার্ভ করেছি টমেটো কেচাপ দিয়ে। টমেটো কেচাপ দিয়েই গ্রিন মুগ ডালের চিল্লা খেতে খুবই টেস্টি লাগে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।